এভাবে এক্সেল চাপ দেওয়া লাগবে, চাপ দিলে গাড়ি কি হয়েছে স্টার্ট হয়েছে। তাহলে আমার গাড়ি সামনে দমন মারছে না, কারণ গাড়ি গিয়ারে আছে, গিয়ার থেকে বাঁচায় সামনের দিকে আগার থেকে বাঁচানোর জন্য আমার ক্লাচ কি আছে, ক্লাচ চাপ আছে, একবার ফুল চাপ আছে। এবার দেখেন এভাবে এখন যে আমি গাড়িটা এখন কি করছি স্টার্ট দিছি, স্টার্ট দিয়ে ক্লাসে যে কোনো সময় গাড়ি স্টার্ট দিবেন, ক্লাসে চাপ দিয়ে গাড়ি স্টার্ট দেওয়া লাগবো। এখন স্টার্ট যে দিছি আমার গাড়ি এখন রানিং তো করতে হইব, রানিং যদি না জানি তো আমার এগুলো আগে তো তোমাকে বুঝাইতে হবে, তোমাকে না বুঝাইতে আমি ড্রাইভিং সিটে বসাই তাহলে তো হবে না, হবে তাহলে আমার এখন তোমার বুঝাইতে হবে যে ওই রকম তোমাদের পজিশনে নেওয়া লাগবো, কারণ তোমার পিছিয়ে আরও ছাত্র আছে। এছাড়াও এই যে ক্লাস প্রথম তোমার গাড়ি প্রথম ধাপে কাজ কি, প্রথম ধাপে হচ্ছে গাড়ি স্টার্ট দিবা, সরি প্রথম ধাপে হচ্ছে তুমি এটাকে বলা হয় ড্রাইভিং সিট, এই ড্রাইভিং সিটে বসবা, ড্রাইভিং সিটে বসা গাড়িটা এমনি ক্লাসটা অ্যাডজাস্ট করবা, এমনি চাপ দিবা বা ব্রেকে চাপ দিয়া, এই ব্রেকে চাপ দিয়ে তোমার সিটটা অ্যাডজাস্ট করবা, অ্যাডজাস্ট করার পরে কাজ হচ্ছে তোমার গাড়ি স্টার্ট দিবা, স্টার্ট দেওয়ার পরে হচ্ছে তোমার গাড়ি রানিং করতে হবে। রানিং করার সময় কি করতে হবে আমার অবশ্যই এই যে ক্লাস ফুল চাপ একবারে কিন্তু পাপোশের সাথে ফুল চাপ দিয়া এছাড়াও এখানে এসে এভাবে চাপ দিতে হইব। এই যে ফার্স্ট গিয়ার এই সিটের সাথে এদিকে বামে চাপ দিয়া এই যে কইছে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার এই যে সেকেন্ড গিয়ার থেকে এই যে হালকা নিউট্রাল দিয়া এই যে তিন থেকে হালকা বা একটু নিউট্রাল করা লাগবো, নিউট্রাল থেকে হচ্ছে 4 গিয়ার। এবার 4 থেকে আমি রিভার্স কিভাবে ফেলাবো, এই যে রিভার্স, এখন রিভার্সে যদি আমি হালকা একটু ক্লাস ছাড়ি পিছনে, রিভার্সে কিন্তু ক্লাস ফুল ছাড়া যাবে না, হাফ ক্লাসের থেকে কম ছাড়া লাগবে। এখন গাড়ি কই দিতেছে রিভার্স গিয়ার মানে ব্যাক গিয়ার যাইতেছে, এবার ব্যাকের থেকে আমার নিউট্রাল করতে হবে, এখন কিন্তু গাড়িতে পুরো নিউট্রাল আছে, নিউট্রাল থেকে আমার বামে চাপ দিতে হবে, এই যে বামে চাপ দিয়া এবার বামে চাপ দিয়া এই যে ফার্স্ট গিয়ার। এখন কথা হচ্ছে ফার্স্ট গিয়ার তো আমার গাড়ি রানিং করা লাগবে, ক্লাস কি আপনি ফুল ছাড়তে হবে না আধা ছাড়তে হবে, এখানে কিছু কমন একটা প্রশ্ন আছে, যেমন অনেকে কিন্তু ক্লাস ফুল ছাড়ে দেয়। দেখেন একটা গাড়ি প্রথম নতুন ছাত্রদের জন্য বুঝাইতেছি যে প্রথম গাড়ি রানিং করার সময় বহুত ধাপ পাড়াইতে হয়, একটা গাড়ি রানিং করতে বহুত কষ্ট, বহুত ধাপে ধাপে উপরে উঠতে হয়। এবার চাও এই যে ক্লাস ধরছো, ক্লাস ধরে আমার এই ডাইন পায়ে যে অ্যাক্সিলারেটার, এই অ্যাক্সিলারেটার সাথে কিন্তু একটা জিনিস মিলে আছে, মানে এটা হচ্ছে আরপিএম মিটার, এই আরপিএম মিটারে এই যে আমার যে আরপিএম এর যে কাঁটাটা, এই কাঁটা থাকতে হবে কাঁটা থাকতে হবে তোমার হচ্ছে 1000 পর্যন্ত, আরপিএম এর যে মিটার কাঁটা থাকতে হবে 1000 পর্যন্ত, 1000 পর্যন্ত। এই যে এভাবে এই যে হালকা 1000 হলে আমার বাম পা কি হবে, বাম পা দিক তাকাও, বাম পাচ্ছে এই আস্তে আস্তে এই যে ফুল ক্লাস ছাড়া যাবে না, এই যে আস্তে আস্তে আমি কি করছি আস্তে আস্তে আমার গাড়ি রানিং হয়েছে রানিং হয়েছে। এখান থেকে একটা কমন প্রশ্ন আছে, যদি তুমি ক্লাসে চাপ দিয়ে যদি আপনি হাতটা ক্লাস ছাড়তে আপনি গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে, দেখছো নি গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন গাড়ি কই আছে, গিয়ারে আছে, গিয়ার থাকলে আমার গাড়ি কি আবার স্টার্ট দেওয়া লাগবো নি, স্টার্ট দেওয়া লাগবে, তাহলে আমার যদি ক্লাস স্টার্ট দাও গাড়ি কিন্তু সামনে ধাক্কা মারবো, তাহলে ম্যানুয়াল গাড়ি বোঝার উপায় হচ্ছে যদি গাড়ি গিয়ারে রাখে, গিয়ারে থাকলে ক্লাসে চাপ দিলে আমার গাড়ি কি হবে, হালকা একটা চাপ দিলে গাড়ি কি হবে স্টার্ট হয়ে যাবে, এতে গাড়ি কি হয়েছে গাড়ি স্টার্ট হয়ে গেছে। তাহলে আবার দেখো আমি আবার দেখাইতেছি, এই যে ডান পায়ে যে অ্যাক্সিলারেটর এই যে আরপিএম মিটার, আর আরপিএমটা হচ্ছে 1000 সমান রাখতে হবে, এভাবে সমান রেখে বাম পা আস্তে আস্তে এভাবে ছাড়তে হবে, বাম পা ছাড়লে গাড়ি কিন্তু সামনে রানিং হইব, আর তুমি যদি হুট করে ছাড়ি তো গাড়ি কিন্তু রানিং হইতো না, স্টার্ট বন্ধ হয়ে যাবে। আবার ব্যাগে গেলে যে সোজা এবার ব্যাগে যাইতে হইব, অফ করে করে দাও।